আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা কুমিল্লা বোর্ডে আসা ২০২৫ সালে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে, এটা আছে দৃশ্যকল্প ১, এটা হলো দৃশ্যকল্প ২। দৃশ্যকল্প ২ এ দেওয়া আছে দেখো, লেখচিত্র অনুসারে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করো। এই যে লেখচিত্র ২ দেওয়া আছে, এখান থেকে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো দেখো এখানে কি ঘটনাটা ঘটে। প্রথম যে অংশটা, এটা কিন্তু সমত্বরণে যায়। তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। বাট এই যে এই অংশটা কিন্তু সমত্বরণে যায়। দেখো এখানে কি সময়ের সাথে বেগের পরিবর্তন হইছে। দেখো সময় যত বাড়ছে, এই যে সময় যত বাড়তেছে, বেগও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু সমত্বরণে যায়। এইখানে দেখো বেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে যে বেগ 8 ছিল, সেম বেগটা কিন্তু 8। এইটা হলো সমবেগে। সেম ভাবে দেখো এইটা কিন্তু আবার সমত্বরণে বেগ বাড়তেছে সময়ের সাথে। আর এইটা কিন্তু মন্দর। তো এখানে দেখো ৪ টা ঘটনা হইছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটাকে যদি আমরা S1 ধরি, এটাকে S2 ধরি, এটা S3, এটা S শেষ ৪ টা ঘটনা ঘটবে। তো আমাদের এই ৪ টা দূরত্বকে আমরা যোগ করে দিব। তো আমরা গ নম্বরটা সমাধান করি এখানে। তো আমাদের কাজ হলো S = S1 + S2 + S3 + S, এইগুলো গুণ করা। তো S1 বের করতে গেলে দেখবো আমরা কি লিখবো সূত্র, UT প্লাস হাফ AT স্কোয়ার। এইখানে আদি বেগ কত? দেখো আদি বেগ 0, তাহলে আমরা 0 বসাবো, প্লাস হাফ এ টি স্কোয়ার। টি এর মান কত? 8 সেকেন্ড, তাহলে 8 স্কোয়ার। এখন আমাদের ত্বরণ লাগবে, কিন্তু আমাদের সরাসরি কিন্তু এখানে ত্বরণ দেওয়া নাই। তো আমরা ত্বরণটা কিভাবে বের করব? তোমরা সবাই জানো, A = P - U/T। এখানে শেষ বেগ কত? আর আতি বেগ 0, সময় কত? T, তাহলে ত্বরণ কত? 1। তাহলে ত্বরণ মান 1 বসাবো। ক্যালকুলেশন করলে আসে 32 মিটার। খুবই সহজ একটা অঙ্ক। তো S1 পেয়ে গেছি আমরা। ওকে, এবার আমরা S2 বের করব। S2 দেখো সমবেগে গিয়েছে। তাহলে সমবেগে যদি যাই, আমাদের সূত্র হলো PT। P এর মান কত? 8, T এর মান কত? এই যে 12 আর 8, মাঝখানে সময় কত? 4, 4 × 8 = 32 মিটার। আমাদের S2 কিন্তু শেষ হয়ে গেছে বের করা। এবার আমরা S3 বের করব। S3 কিভাবে বের করব? এইটাও কিন্তু সমত্বরণে গিয়েছে। আমাদের সূত্র হলো UT প্লাস হাফ AT স্কোয়ার। এখানে দেখো আদি বেগ কত? এই যে S3 বের করতে গেলে আদি বেগটা কত? 8, তাহলে 8। টি এর মান কত? দেখো 12 থেকে 16, টি এর মান হলো 4, তাহলে 4 × 8 = 32 প্লাস টি স্কোয়ার মান হলো 4 স্কোয়ার। এখানে এর মান কত? আমাদের এখানে আবার এর মানটা বের করতে হবে। তাহলে A = আমরা কি জানি? P - U/T। এখানে B এর মান কত দেখো? এই যে এটা কি? B এর মান হলো 12 আর আদি বেগ হলো 8, তাহলে 12 - 8 / 4। টি এর মান 4, তাহলে 12 থেকে 8 গেলে কত? 4, 4 × 4 কত? 12, তাহলে এখানে কত? 12, 4 × 8 = 32 প্লাস দেখো এখানে ক্যালকুলেশন করলে আসে 8। তাহলে S3 কত? S3 হলো 40 মিটার। খুব সহজেই আমরা কিন্তু 3টা বের করে ফেলেছি। এবার আমাদের ৪ নাম্বারটা বের করতে হবে। দেখো ৪ নাম্বারটার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে? এটা কিন্তু সমমন্দন হয়েছে। এখানে কিন্তু ত্বরণ ঘটে নাই। তো সমমন্দনের ক্ষেত্রে কি ঘটে? এইটা, এটার ক্ষেত্রে কি হয় দেখো, এখানে শেষ বেগ কত? 4, আদি বেগ এইটা, এটা হলো শেষ বেগ। তো আমাদের যে ত্বরণটা বের করব সেটা অবশ্যই ঋণাত্মক হবে। দেখো A = B - U/T। B এর মান কত?
4 আদি বেগ কত 12 বাই টি এর মান 2, তাহলে এর মান কত হবে 4। ত্বরণ পেয়ে গেছি আমরা। তো এখন আমরা তো কি করবো এখানে, আমাদের সূত্র s4 = qt প্লাস হাফ at স্কোয়ার। q এর মান 12, t এর মান 2, তো 12 দুগুণ কত 24 প্লাস হাফ এর মান কত -4, t এর মান হলো 2 স্কোয়ার, তাহলে 24 প্লাস দেখো কি হয় এখানে, যে কাটাকাটি করলে এখানে 2 দুগুণ 4, 2 -8, তাহলে 24 থেকে 8 বাদ দিলে কত 16, এটা হলো আমাদের S4। দেখো টি এর মান কেন 2 বসেছি, 16 আর 2 এর মাঝখান কত 2, 16 আর 18 মাঝখান হলো 2, তাহলে আমাদের এখানে উত্তর হবে কি S = 32 প্লাস 32 প্লাস 40 প্লাস 16, তাহলে আসে 120 মিটার। এটাই হলো আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার। যদি কারো কোনো প্রশ্নের সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। এরপর দেখো আমরা গ নম্বরটা সমাধান করব। দৃশ্যকল্প 1 নং এর আলোকে সংঘর্ষের পূর্বে এবং পরে সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। তো এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। আমরা এখান থেকে কি ওটা ক্লিন করে ফেলি। তো সংঘর্ষের অঙ্ক এটা একদম সহজ। দুইটা বস্তু একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে আমাদের সূত্র কি m1 u1 প্লাস m2 u2 = m1 প্লাস m2 ভাগ 2। এটা আমাদের সূত্র। এখানে দুটো যোগ করছি কেন, দেখো এখানে কিন্তু দুইটা বস্তু মিলিত হয়েছে। m1 এর মান কত 2000, u1 এর মান 60 প্লাস m2 এর মান 1500 ইন্টু 40, m1 u1 m2 u2, তাহলে m1 m2 যোগ করলে 3500 পে। তো এটা যখন ক্যালকুলেশন করবা 553 পয়েন্ট সামথিং আসে, এরকম আসলে এত মিটার। আমরা এখানে বেগটা বের করছি, মিলিত বেগটা বের করছি। এখন আমাদের বলছে যে সংঘর্ষের পূর্বে এবং পরে সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি। এটা আমরা কিভাবে বের করব, এটা বের করার একটা উপায় হলো আমাদের পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। তো আমাদের কাজ হলো সংঘর্ষের পূর্বে গতিশক্তি অর্থাৎ হাফ কে আচ্ছা হাফ এম পি স্কোয়ার প্লাস হাফ এম বি স্কোয়ার। আচ্ছা, পূর্বের বিভব শক্তি আর পরের বিভব শক্তি, পূর্বের গতিশক্তি এবং পরের যে গতিশক্তিটা, এটা হলো কি u1 স্কোয়ার, এটা হলো u2 স্কোয়ার। আর এখানে কি হবে হাফ এম পি স্কোয়ার, অর্থাৎ বস্তুটা মিলিত হওয়ার পরে যেই বেগটা সেটা এখানে বসাবে। আর এখানে বসাবে হলো পূর্বের যে বেগ u1 আর u2, এই দুইটা বসিয়ে দেখো যদি সমান হয় তাহলে এই দুইটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে, আর যদি না হয় তাহলে মেনে চলবে।